হার্ডিঞ্জ ব্রিজ শুধু ব্রিজ না, এটা একটা সতর্কতা। পাবনার বাক্সি আর কুষ্টিয়ার ভেড়ামারাকে যুক্ত করা ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ শুধু ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময় নয়, এর এক পিলারের নিচে চাপা পড়ে আছে ভয়ঙ্কর এক রহস্য। এই গল্প আমি শুনেছি নিজের পরিবারের কাছ থেকেই। ১৯৮০-র দশকে বর্ষার পর পদ্মার পানি তখনও ফুলে ফেপে আছে। হঠাৎ হার্ডিঞ্জ ব্রিজের এক পিলারের কাছে একটা মালবাহী লঞ্চ অদ্ভুতভাবে ডুবে যায়। লঞ্চের ধ্বংসাবশেষ পাওয়া গেল, কিন্তু আশ্চর্যভাবে একটাও মৃতদেহ নেই। অথচ লঞ্চে ছিল অন্তত ১০ জন মানুষ। রেলওয়ে কর্তৃপক্ষ ডাকে আমার মেজো দাদাকে। তিনি ছিলেন একজন অভিজ্ঞ ডুবুরি। ভারী ডাইভিং স্যুট পরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে দাদা নামলেন পদ্মার অতলে। পিলারের কাছে যেতেই পিলারটা থেকে বের হচ্ছিল এক অদ্ভুত কম্পন, যেন সেটা জীবন্ত। টর্চের আলোয় দাদা দেখলেন লঞ্চটা পিলারের গায়ে চূর্ণ হয়ে আছে, কিন্তু মানুষ নেই। ঠিক তখনই দাদার পায়ের গোড়ালি কেউ শক্ত করে চেপে ধরে। নিচে আলো ফেলতেই দাদা দেখেন কুচকুচে কালো রঙের এক বিশাল হাত। মানুষের নয়, নখগুলো বর্ষার মতো ধারালো। হাতটা দাদাকে টেনে নিচ্ছিল পিলারের ভেতরের এক ফাটলের দিকে। শেষ শক্তি দিয়ে ছুরি চালাতেই পানির নিচে ভেসে এলো এক তীক্ষ্ণ অমানসিক চিৎকার। চারদিক মুহূর্তে কালো হয়ে গেল। উপরে তোলার পর দেখা যায় দাদার ইস্পাতের ডাইভিং স্যুটে ৫টা আঁচড়। পরে এক বয়স্ক মাঝি জানালো আসল কথা। ১৯১২ সালে এই পিলার বসাতে গিয়ে নাকি গোপনে বলি দেওয়া হয়েছিল। লোকেরা বিশ্বাস করে সেই অতলে আজও কিছু একটা বাস করে, যা মাঝরাতে নৌকার মানুষকে চুপি চুপি টেনে নেয়। আজও মাঝিরা বলে, হার্ডিঞ্জ ব্রিজের ওই পিলারের নিচ দিয়ে যাওয়ার সময় টু শব্দ করো না, কারণ পদ্মার গভীরে আজও কেউ একজন নতুন শিকারের অপেক্ষায় আছে। এমন সত্য ঘটনা আর অজানা রহস্য জানতে ফলো করুন, সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্টে লিখুন।